আজ সিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য নিয়েছি শিম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পোস্ত, 2 রকম শস্য। শিমগুলোকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে এরপর দাগ করে দিচ্ছি ছুরি দিয়ে। দাগ করে নেওয়ার পর এর ভেতরের বীজগুলো এইভাবে বের করে নেব। আমি 10খানা শিম নিয়েছি। 10খানা শিমের বীজ এইভাবে বের করে নিয়েছি। আর একটু দানা দানা মতো হলে বেশ এটা শিমগুলো খেতে বেশ ভালো লাগে আর কি। এরই ফাঁকে কি করলাম, শুকনো খোলায় এই মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এরই ফাঁকে কি করবো, ওই ছাড়িয়ে রাখা সিমটা বীজ বের করা ওটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম। আর শিলের মধ্যে যে মশলাটা গুঁড়ো করেছি ওটাকে নিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে গ্রেট করা দিয়ে দিলাম আদা আর 50 গ্রামের মতো পনির গ্রেট করা দিয়ে দিলাম। দিয়ে এরপর পরিমাণ মতো নুন, চিনি আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে ঠেসে এরপর সিমের ভেতরে পুরগুলো, মানে ওই পনিরের যে পুরটা ওটা আস্তে আস্তে করে এর মধ্যে ভরে দেবো। ভরে দেওয়ার পর সবকটা এইভাবে ভরে নিলাম। দিয়ে এরপর গ্যাস চালিয়ে সর্ষের তেলটাকে ভাজবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে, আগে তেলটা হিট করে নিয়েছি, মানে খুব গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবো আর কি। এইভাবে ভেজে নেওয়ার পর এটা সত্যি কথা বলতে এই পুর ভরা শিম ভাজা একবার বাড়িতে ট্রাই করুন। আর আমাদের যেহেতু থাকে এর গন্ধটা দারুণ লাগে।